আজকে আমরা এসেছি দেওতা জমিদার বাড়ি। 18 শতক শেষের দিকে 19 শতকের শুরুর দিকে দেওতা জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয়। তখনকার রাজা কালীচন্দ্র শাহ এই দেওতা জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত করে। এখন সেই জমিদার বাড়িটা অনেকটাই পরিত্যক্তর দিকে। আমরা সেটা আসছি দেখার জন্য এবং কি আপনাদের মাঝে দেখানোর জন্য। আপনি আমার পাশে থাকুন এবং কি জমিদার বাড়িটা ঘুরে দেখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় দেওতা জমিদার বাড়ি। আপনাদের মাঝে আজকে দেখাবো দেওতা জমিদার বাড়ি। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক দেওতা জমিদার বাড়ি। অপরূপ সৌন্দর্য ঢাকা-আরিচা মহাসড়ক। রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং কি সামনেই দেখা যাচ্ছে ফিলিস্তিনি ভাইদের সমর্থনে বিশাল এক আন্দোলন হচ্ছে। আসলে আমাদের দুঃখজনক বিষয়, 200 কোটি মুসলমান হয়েও আমাদের ফিলিস্তিনি ভাইদের অসহায়ভাবে মৃত্যু হচ্ছে এবং তাদের উপর অনেক জুলুম হচ্ছে এবং আরও বিশ্বের অনেক প্রভাবশালী দেশগুলো চুপ আছে। আসলে আমরা কৃতজ্ঞ, আমাদের বাংলাদেশের জনগণের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করে যাচ্ছে, ফিলিস্তিনি ভাইদের পাশে থাকছে। আমরা কথা বলতে বলতে আরিচা ঘাটে চলে আসলাম। আমাদের সামনেই আরিচা লঞ্চ ঘাট, বাট আমরা ওই দিক দিয়ে না যে আরিচা ফেরিঘাট হয়ে চলে যাব। অনেক সুন্দর এই ঢাকা আরিচা মহাসড়কটা এবং কি আরিচা ঘাটগুলো। এবং এখন যেখান দিয়ে যাচ্ছি সামনে আমাদের পড়বে আরিচা ফেরিঘাট। আরিচা ঘাটের রাস্তাগুলো অনেক সুন্দর এবং কি প্রকৃতিটাও অনেক সুন্দর। এই যমুনা নদীর পাড়ে রাজা বুঝে শুনেই তার রাজবাড়িটা তৈরি করেছিলেন। আসলে আরিচা ঘাট থেকে অনেকটা ভিতরেই এই জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত, বাট সেখানে যাব। এখন দেখতে দেখতেই সামনে আমাদের ফেরিঘাট চলে এসেছে, বাট ফেরিঘাটের ভিডিও যদি দেখাতে যায় ভিডিওটা লং হয়ে যাবে। ভিডিওটা শর্ট করার জন্য ভিডিওটা কেটে দেওয়া হলো, বাট ফেরিঘাটের অন্য কোনো সময় আরেক ভিডিওতে দেখানো হবে। বাট সামনে আমাদের যমুনা নদীর তীর, নদীর পাড়টা আপনাদের দেখানো হবে। বাট অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য আছে এখানে। সামনে একটা তিন রাস্তার মোড় দেখা যাচ্ছে, সেখানে একটা বট গাছ আছে। বট গাছের নিচে অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাট এখান থেকে নদীর পাড়টা ভালো মতো দেখা যায়। বাট আপনারা আসবেন, এসে ঘুরতে আসলে তখন এখানে বসে আড্ডা দিবেন এবং কি নদীর পাড়টা ঘুরে দেখবেন। দেখুন অনেক সুন্দর এই নদীর পাড়টা। এই জায়গাটার নাম নিয়ালপুর পড়েছে এই জায়গাটা। বাট এখানে আসবেন, এখানে এসে দেখবেন। আমি আপনাদের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, বাট নিজের চোখে সামনাসামনি এসে দেখলে আরও অনেক সুন্দর ভাবে দেখতে পারবেন এবং কি অনেক ভালোও লাগবে। যারা ঘুরতে ভালোবাসেন তারা দ্রুতই চলে আসবেন, এইখানে এসে ঘুরে যাবেন। নদী দেখতে দেখতে চলে আসলাম তেওতা বাজারে। এইটা তেওতা বাজার, এখানে ছোট একটা বাজার, বাজারটা অনেক সুন্দর। এই বাজার থেকে তেওতা জমিদার বাড়ি অনেকটাই কাছে, বাট আমরা চলে আসছি প্রায়। এই বাজার পার হলেই তার কিছু দূর ফাঁকেই তেওতা জমিদার বাড়ি, সেখানে যাব। বাট বাজারটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের, বাট এই বাজারটা অনেক ছোট, এর জন্য নেমে দেখানোর প্রয়োজন হলো না, ভিডিও শর্ট করে ফেললাম। কথা বলতে বলতে চলে আসলাম জমিদার বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তার সামনে। বাট রাস্তাটার সামনে যে তিন রাস্তার মোড়টা, সেই মোড়টার কত সুন্দর ভিউ সেটা আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম। বাট আমার সামনেই দেখা যাচ্ছে জমিদার বাড়ি এবং কি তার আগে একটা প্রাইমারি স্কুল, এটা তেওতা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর এবং কি সামনেই দেখা যাচ্ছে জমিদার বাড়ির বিল্ডিংগুলো অনেক সুন্দর। বাট সামনে একটা প্রাইমারি স্কুল দিচ্ছে, প্রাইমারি স্কুলটা অনেক সুন্দর, মানে সব মিলে অনেক সুন্দর হয়েছে এখানকার দৃশ্যটা। জমিদার বাড়ির এই মাঠে এখানে এখন মেলা হয়, দেখা যাচ্ছে বাস টাস অনেক কিছুই আছে এখানে।
মেলা হয়, অনেক সময় অনেক প্রোগ্রাম হয়। আর এই যে বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটা পাঠাগার। রাজা তার শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য এই পাঠাগারটা তৈরি করেছিল। আমাদের সামনেই দেখা যাচ্ছে এখানে মানুষ বসার জন্য কিছু ব্যবস্থা করছে। এমনকি সামনে দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলামের তার স্ত্রীর ফটো। এটা কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি, এটা আমরা সবাই জানি। এমনকি সামনে একটা মঠ দেখা যাচ্ছে, মঠের ভিউটা অনেক সুন্দর। এমনকি মঠের পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, এটাই রাজারা গোসল করতো। এখন আর কোনো রাজারা গোসল করে না, এখন দেবতার যে রাজা বাদশারা আছে তারা গোসল করে। দেখা যাচ্ছে এক রাজা হয়তো বা নৌকা চালাচ্ছে। কথা না বেরিয়ে চলে যায় রাজার যে বাড়িটা আছে বাড়ির ভিতরে। বাড়িটার ভিতরে ঢোকার গেটটা দেখা যাচ্ছে, গেটটা অনেক সুন্দর এবং কি বাড়িটার রং করানো হয়েছে এবং উপজেলা প্রশাসনিক থেকে রং করা হয়েছে, শিবালয় উপজেলা থেকে। এবং পাশেই দেখা যাচ্ছে গ্রিলের রং করা কারাগার টাইপের। তখনকার সময় যদি কোনো মানুষজন অপরাধ করত, এই কারাগারে হয়তো বা এনে রাখা হতো। এই কারাগারটা এখনো রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। যারা রাজার হুকুম অমান্য করেছে বা অপরাধ করেছে তাদেরই শাস্তি পেতে হয়েছে। বাট বাড়ির ভিতরটা অনেক সুন্দর দেখুন, এবং বাড়িটা নতুন করে রং করা হয়েছে শিবালয় উপজেলার পক্ষ থেকে পর্যটকদের আসার জন্য। এবং এটা তখনকার রাজার সময়কাল থেকে এখানে তারা প্রার্থনা করত, হয়তো বা পূজা কাজ চালাতো। এখানে মন্দির ছিল, তারা সনাতন ধর্মে ছিলেন, যে কারণে এখানে তারা প্রার্থনা করত। বাট এই পাশে একটা গেট দেখা যাচ্ছে, এই গেটটা ভেঙে ফেলা হয়েছিল, বাট পরে পুনরায় মেরামত করেছে। এই গেট দিয়ে অপর পাশে যাওয়া যায় এবং কি এখানে আরো অনেক বিল্ডিং আছে। এটা তো শুধু প্রার্থনার জন্য বা পূজা কাজ চালানোর জন্য। একটা সাইডের বিল্ডিং এর এখনো কাজ করে নাই, বাট হয়তো বা করবে। এই বিল্ডিংটাও নতুন করে করা হবে। বাট ভেতরের সাইডটা অনেক সুন্দর, অনেক সুন্দর। বাট এটা আগে এত সুন্দরভাবে রং করা বা এত সুন্দরভাবে সাজানো ছিল না, বাট কয়েক বছর যাবত এটার কাজ করছে। এই বাড়িটার কাজ করা দরকার ছিল, কারণ কাজ করার মাধ্যমে এখন আবার এটার ইতিহাসটা রক্ষা পেল। বাট এখানে দেখুন তারা কাঠের নতুন করে দরজা লাগিয়েছে আর কি। বাট ভিতরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে এখানে মানুষ থাকে, হয়তো উপজেলার কোনো মানুষজন থাকে আর কি এখানে। এবং ওই পাশটায় দেখা যাচ্ছে সিঁড়ি, ছাদে যাওয়ার মতো সিঁড়ি লক করা আছে, বাট এবার দিয়ে বের হয়ে অপর আরেক পাশে যাওয়া যায়। কথা না বেরিয়ে চলে যায় মূল ভবনে। মূল ভবনে আসার আগে দেখা যাচ্ছে এখানে রাজা রানী সাজার ঘর। হয়তোবা আমি কিছুক্ষণের জন্য রাজা হলাম, বাট রানী নাই বলে আর রাজা সাজা হলো না। এখন তাদের গেট দিয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে অনেকটাই পরিত্যক্ত হয়ে গেছে, অনেক বিল্ডিংগুলো ভেঙে গেছে, কিন্তু এখনো অনেক কারুকাজ দেখা যাচ্ছে, বিল্ডিংয়ে আঁকা আছে এবং ভিতরটা অনেক সুন্দর। এটা হয়তোবা তাদের মূল ভবন ছিল। এবং এরকম অনেক অসংখ্য বিল্ডিং আছে এখানে, অনেক বিল্ডিং আছে। বিল্ডিংগুলো দোতলা, এই দোতলার উপরে দেখা যাচ্ছে কারুকাজ দেখা যাচ্ছে উপরে, এবং ভিতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। রাজা অনেক সুন্দর করে গুছিয়ে রেখে গেছে। আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে ঝুম করে কারুকাজটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কারুকাজটা আসলে অনেক সুন্দর করেছিল, এবং আগের কাজগুলো অনেক ভালো, হার্ডলি ছিল। অনেক বছর হয়ে যায়, প্রায় 100 বছর প্লাস হয়ে গেছে, তারপরে এখনো কারুকাজগুলো আছে। এবং কি ভিতরে তারা যে ছাদ দিয়েছে, ছাদের যে রড এবং কি কাঠ ব্যবহার করছে, তারপরেও আপনার 100 বছর প্লাস এই বিল্ডিংগুলো টিকসই হচ্ছে। প্রায় 1800 শতকের শেষের দিকে এবং 19 শতকের শুরুর দিকে এই বিল্ডিংগুলো তৈরি। তারপরেও এখন অনেকটাই মানে স্ট্রং আছে, অনেক ভেঙে গেছে এবং অমেরামত আছে। তারপর এখন চলে যাচ্ছে উপরে সিঁড়ি দিয়ে, বাট সিঁড়িগুলো অনেকটাই পরিত্যক্ত, ভেঙে গেছে, অনেক সিঁড়ি ভেঙে গেছে। বাট সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি, বাট ওঠা যাবে, ছাদে ওঠা যাবে সিঁড়ি দিয়ে এখনো। এখানে অনেকে আসে, অনেক শুটিং, মুভির শুটিংও চলে, নাটকের। বাট আপনারা আসবেন, এসে দেখবেন। এবং বিল্ডিংটা অনেক পরিত্যক্ত হয়ে গেছে, এটা মেরামত করা উচিত। এটা মেরামত করে পর্যটকদের আকর্ষণ বাড়ানো উচিত। এখন আমি আপনাদের একবারে ছাদে নিয়ে যাব। আমি এখন সিঁড়ি দিয়ে জমিদার বাড়ির ছাদে উঠছি। ছাদে উঠে দেখানোর চেষ্টা করতেছি ছাদের যে সুন্দর পরিবেশ। ছাদে কিন্তু অনেক সুন্দর পরিবেশ ছাদে। আমি একটা বিল্ডিংয়ের ছাদে উঠছি। জমিদার অনেকগুলো বিল্ডিং এখানে তৈরি করেছে। আমি একটা ছাদে উঠে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি, এবং কি আপনারা এখানে আসবেন, এসে দেখবেন যে কত সুন্দর পরিবেশ।
ছাদটাও কিন্তু এখন অনেকটা রিস্ক হয়ে গেছে, ছাদের অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেক সমস্যা। এবং ওই পাশে দেখা যাচ্ছে এখনকার রাজার হয়তো ভালোবাসার প্রতীক এঁকে রেখেছে। বাট আশেপাশে আরো অনেকগুলা বিল্ডিং আছে, অনেক ছাদ আছে, কিন্তু প্রত্যেকটা ছাদই অনেকটাই নর্মাল হয়ে গেছে, রিক্সি মানে ধ্বংসের দিকে আর কি জমিদার বাড়িটা। বাট অনেক সুন্দর, অপরূপ সুন্দর, ছাদে থেকে আরো অনেক বেশি ভালো লাগে। এবং আশেপাশে অনেক বিল্ডিং করেছে, হয়তো বৈঠকখানা অনেক আরো ইত্যাদি ইত্যাদি ছিল রাজাদের সময়। বাট এটার কিন্তু মানে নির্দিষ্ট প্রতিষ্ঠাতা আমি ওইভাবে কোনো ইতিহাসে পাই নাই, এক এক জায়গায় এক একজনের নাম দেওয়া আছে। বাট আপনারা দেখে নেবেন অন্য অন্য আরো ইতিহাস। আসলে সব জমিদার বাড়ির ইতিহাসগুলো মানে পুরাতন জমিদার বাড়ির ইতিহাসগুলো কোনোটাই ইতিহাসই সঠিকভাবে পাওয়া যায় না, কিছুটা পাওয়া যায় বাট অনেক ইতিহাসই আপনার পাওয়া যায় না। এবং এই পাশেও একটা বিল্ডিং আমার সামনে দেখা যাচ্ছে, ওই ভালোবাসার প্রতীকটা, এখনকার রাজাদের ভালোবাসার প্রতীক। বাট আসবেন, এসে দেখে যাবেন তেওতা জমিদার বাড়ি, অপরূপ সৌন্দর্য। এমনকি অনেক বিল্ডিং নিয়ে এটা প্রতিষ্ঠিত। সবগুলো বিল্ডিং ঘুরে দেখানো সম্ভব হলো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জমিদার বাড়ি নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।